আমি ভারতের হয়ে 160টি টি-20 ম্যাচ খেলেছি এবং এমন একটা ম্যাচ নেই যে ম্যাচে আমি নার্ভাস ফিল করি নাই, এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তো রোহিত শর্মার কিন্তু আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে, উনি কিন্তু সত্য কথাটা উনি বলে দিছে। অনেকে কিন্তু আছে মানে অহংকার করে অনেক ধরনের কথা বলতো, কারণ রোহিত শর্মা তো অনেক বড় মাপের একজন ক্রিকেটার। উনি ইচ্ছা করলে কিন্তু বলতে পারতেন যে আমি 160টা ক্রিকেট ম্যাচ খেলছি, আমার কখনোই ভয় লাগে নাই, আমি কখনো নার্ভাস হই নাই। উনি এটা বলে কিন্তু এটাই সবাই মানে বিশ্বাস করতো, কিন্তু সেখান থেকে কিন্তু উনি এই কথাটা বলে নাই। উনি কিন্তু বলতেছে যে আমি দেশের হয়ে 160টা টি-20 ম্যাচ খেলছি, এমন একটা ম্যাচ নাই যেখানে আমি নার্ভাস হই নাই। তো এই জিনিসটা আমার ভালো লাগছে, উনি সত্যি কথাটা বলছে। তো কি বললো আসলে রোহিত শর্মা আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটাই রিকোয়েস্ট, রোহিত শর্মাকে যদি আপনারা পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো রোহিত শর্মা বলতেছে আমি ভারতের হয়ে 160টি টি-20 ম্যাচ খেলেছি, একটা ম্যাচও মনে করতে পারি না যেখানে আমি নার্ভাস ছিলাম না। আমি প্রত্যেকটা ম্যাচেই নার্ভাস ছিলাম। তো উনি মনের কথাটা বললেন, সত্যি কথাটা বললেন। আমিও মনে করি যে কোনো ক্রিকেটার, শুধু রোহিত শর্মা না, আর যখন অধিনায়ক থাকে তখন তো তাদের দায়িত্বটা থাকে বেশি, মাথায় চাপ থাকে বেশি, তখন তাদের নার্ভাস থাকতেই হবে। নিজের পারফরমেন্স, দলের পারফরমেন্স, বোলিং, ব্যাটিং সব কিছু মিলিয়ে কিন্তু একটা টেনশন কাজ করে। তো সেইখান থেকে কিন্তু উনি যেটা বলছে, শুধু রোহিত শর্মা না, আমি মনে করি পৃথিবীর যত ভালো ব্যাটসম্যানই হোক, সে যখন মাঠে নামে তাহলে তার একটা টেনশন থাকে। তো একটা জিনিস আমার কাছে ভালো লাগলো, আমি যেটা বললাম যে উনি সত্য কথাটা স্বীকার করলো, উনি কোনো অহংকার করলো না। এই জিনিস আমার কাছে ভালো লাগছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে রোহিত শর্মা বললো যে 160টা টি-20 ম্যাচ খেলার পরেও উনি কোনো ম্যাচে আসলে এমন হয় নাই যে উনি নার্ভাস ছিলেন না, এই কথাটা শুনে আপনাদের কাছে কীরকম লাগতেছে? আপনারা আসলে ওনাকে কি অহংকারী মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।